রাজধানীতে যত্রতত্র কাজী অফিসের কারবার। ভুয়া রেজিস্ট্রেশন সনদ বানিয়ে পড়ানো হচ্ছে বিয়ে। 2013 সাল থেকে আওয়ামী লীগ সরকার অস্থায়ী কাজী নিয়োগ দেওয়ার পর থেকেই গড়ে ওঠে অসাধু চক্র। নিবন্ধিত নিকাহ রেজিস্ট্রাররা বলছেন, ব্যাপক দলীয়করণের ফলে ব্যাঙের ছাতার মতো কাজী অফিস হয়েছে। এর ফলে বিবাহের মতো গুরুত্বপূর্ণ আইনি কাজে চলছে জালিয়াতি। শৈশব বর্মন ও ফজলে রাব্বির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুমন তানভীর। আমি ভাই দয়া করি যে এতগুলো টাকা আমি বললাম কতগুলো স্ক্রিনশট আপনার নম্বরে টাকা ঢুকতেছে, আপনি এগুলো অস্বীকার করবেন? কার আপনার নম্বরে টাকা ঢুকতেছে? আমার নম্বরে কি এরা টাকা ঢুকাইতেছে? হ্যাঁ, এই ব্যক্তির নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা। মোবাইল ফোনে তার বিকাশ নম্বরে টাকা ক্যাশ ইনের একাধিক স্ক্রিনশট দেখাতেই নিজের চেয়ার ছেড়ে দৌড়ে যান তার ঊর্ধ্বতনের কক্ষের দিকে। কার সাথে লেনদেন করতে তো প্রমাণক পাবে। আমি একটু জানতে চাই উনি কেন নিয়ে আসছে আমার কাছে। ওনার তো একটা দায়িত্ববোধ আছে। উনি আমার কাছে কাউকে পারমিশন দিতে হলে আমার পারমিশন সিক করবে, এটা করেছে। পরবর্তী পরিস্থিতি দেখার আগে তার কাছে যাওয়ার প্রেক্ষাপটটা একটু বর্ণনা করা যাক। রাজধানীর আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো কাজী অফিসগুলো থেকেই আমাদের অনুসন্ধানের শুরু। আইন অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে সরকার নিবন্ধিত শুধুমাত্র একজন কাজী থাকার কথা, কিন্তু অনুসন্ধানে প্রায় প্রত্যেক ওয়ার্ডেই মেলে একাধিক কাজী অফিসের সন্ধান। ভাই, আমি আপনার এই যে অফিসের সামনে ছিলাম, কই আপনি? এই ব্যক্তির নাম মিজানুর রহমান মুরাদ, ড্যামরা এলাকার 65 নম্বর ওয়ার্ডের নিবন্ধিত কাজী। তবে একই এলাকায় নূরে আলম নামে আরেক ব্যক্তি সনদ দেখিয়ে 2-3টি কাজী অফিস পরিচালনা করছেন। যদিও একটি রিটের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় আদালতকে জানায় নূর আলমকে কোনো সনদ দেওয়া হয়নি। নূর আলম নামে উনি ওনাকে কাজী দাবি করে উনি অনেকদিন যাবত এখানে কার্যক্রম করে আসছে, কিন্তু আদৌ উনি সরকারিভাবে কোনো নিয়োগপ্রাপ্ত কাজী না। এটা জালিয়াতি করে উনি একটা এডিট করে, স্বাক্ষরের এডিট করে উনি এটা করেছে। আর অস্থায়ী নিয়োগ হিসাবে আপনার যে ভুয়া কাজীরা, এটা আপনার একটা কাগজ তৈরি করে ওনারা কাজ করে আসতেছে। 23 সালে প্যানেলটা প্রেরণ করা হয়, এখন পর্যন্ত নিয়োগ হয় নাই। এই ভুক্তভোগী আমরা, জাহাঙ্গীর সাহেব এখন বলতেছে মানে ফাইল উধাও হয়ে গেছে, ফাইল নাই। সরকারি ফাইল কিভাবে গায়েব হয়? কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার কর্তৃক দেওয়া যে বালাম বইয়ে বিয়ের রেজিস্ট্রি করা হচ্ছে, সেই বইগুলো এরা পাচ্ছে কোথায়? আপনি তো বললেন যে এই ভলিউম বুকটা আপনার কাছে নাই, সেটা কাজের কাছে। এই মিথ্যা বলার কোনো কারণ আছে? না, আমি তো রেজিস্টার না, সেই জন্য বললাম আর কি। আপনার ভলিউম বুক কখনোই আপনারা পান নাই, আপনারা অন্য কোনো জায়গা থেকে ম্যানেজ করে এটা করবেন। এটা কীভাবে করতেছেন? এইটা তো ভাই আমি আর কিছু বলতে পারবো না, এটা ওনার সাথে আপনার কথা বলেন। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে কথা বলতে গিয়ে তার একটা ধারণা পাওয়া যায়। তিনি নিজে যে এলাকার নিবন্ধিত কাজী, খোদ তার এলাকাতেই মোহাম্মদ মইনুল ইসলাম নামে এক ব্যক্তি একই কায়দায় একটি সনদ বানিয়ে বিবাহ পড়িয়ে যাচ্ছেন প্রায় 7-8 বছরের ওপরে। যদিও মন্ত্রণালয় অনেক আগেই জানিয়ে দিয়েছে তারও কোনো সনদ নেই, দেওয়া হয়নি কোনো বালাম বইও। 17 সালে আইসা, 16 সালে লিড করে 17 সালে আইসা মাঠে ঢুকলো, তখন আমি জিডি করলাম থানায়। তাহলে আমার স্ট্যান্ড না থাকলে তো আমি জিডি করতাম না থানায়। সেই আমলে একটা চক্র ছিল, এই চক্রটা এগুলো করছে। বিশাল একটা সংখ্যার তারা বিয়ে পড়াইছে। তারা সবাই ভুক্তভোগী, আদৌ জানে না যে এখন, হ্যাঁ জানে যারা এখন মন্ত্রণালয়ে বাইরে যাওয়ার জন্য এই কাগজগুলো জমা দিচ্ছে, সার্টিফিকেটগুলো তাদের কাছ থেকে নিয়ে, তারা এখন ভুক্তভোগী। তার দাবি, 2013 সালে আওয়ামী লীগ সরকারের আমলে অস্থায়ী কাজীর নামে ব্যাপকভাবে দলীয়করণ করতে গিয়েই সমাজের সম্মানজনক এই পেশাটির এমন বেহাল দশা। কিন্তু প্রশ্ন হচ্ছে, অস্থায়ী নিয়োগের সুযোগে ভুয়া কাগজপত্র বানিয়ে যারা কাজী সেজে বিয়ে পড়িয়ে যাচ্ছেন, তাদের সনদগুলো আসছে কোথা থেকে? আর বালাম বইগুলোই বা তারা পাচ্ছে কোথায়? রাজধানীতে ভুয়া সনদধারী অনেক কাজী অফিসে গিয়ে সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে টিম 71। আমি তো বলতেছি না, ওনার কাছে যান, একদম ওনার নাম্বার, ওনার পরিচয় সবকিছু পেয়ে যাবেন। আপনার মামার কাছে তো আছে নাম্বারটা, কিন্তু ফোন ধরতেছে না। এই মাত্র যে কথা বললেন না, উনি আমার ভাই লাগে। কাজীদের দেখা না মিললেও মন্ত্রণালয়ের একাধিক প্রশাসনিক কর্মকর্তার ব্যক্তিগত বিকাশ নম্বরে রেগুলার টাকা পাঠানোর কিছু স্ক্রিনশট পায় টিম 71। ওই ব্যক্তির সন্ধানে এবার সচিবালয়ের পুল ভবনে টিম 71। সহজ প্রশ্ন,
ব্যক্তিগত নম্বরে কোন সেবার বিনিময়ে নিয়মিত এসব টাকা নিচ্ছেন তিনি। যদি তাও টাকাও যদি দিয়ে থাকে তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করলে আমি আমার কর্তৃপক্ষ এই যে হেমায়তুদ্দিন তো আমাদের কোনো সারে নেই এখন। এটা তো আপনারা মেক করে দেন। মন্ত্রণালয়ের এসব কর্মকর্তা কিংবা ভুয়া কাজীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানতে মন্ত্রণালয়ে গিয়েও সম্ভব হয়নি কোনো জবাব মেলানোর। ক্যামেরায় কথা না বললেও দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব জানান, ভুয়া কাজী ধরা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুমন তানভীর, ৭১, ঢাকা।